নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা এই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য। মূলত এই অনুষ্ঠান থেকে আপনারা এমন কিছু রোগ সম্পর্কে জানতে পারেন যা হয়তো আপনাদের জানা রয়েছে, বা সেই ধরনের রোগে হয়তো আপনারা অনেকেই হয়তো আক্রান্ত হয়ে রয়েছেন, কিন্তু সুচিকিৎসা কখনোই কিছুতেই পাচ্ছেন না। আমরা যে চিকিৎসা পদ্ধতি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি সেটা মূলত ভারতের নয়, গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, যা আজকের যুগে আধুনিক অত্যাধুনিক চিকিৎসা যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলোর সঙ্গেও পাল্লা শুধু দিচ্ছে তা নয়, ভারতীয় এই চিকিৎসা পদ্ধতিকে এখন গ্রহণ করছে বিদেশের মানুষেরাও। আর সেই চিকিৎসা পদ্ধতিটি হলো আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। কিন্তু আয়ুর্বেদ বললেই তো হলো না, সেই আয়ুর্বেদকে আধুনিক করে তুলতে হবে। যে মানুষটি এই আয়ুর্বেদকে আধুনিক করে তুলে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের সেবার কাজে নিয়োজিত রয়েছেন দীর্ঘ বছর ধরে, তিনি আজকেও আমাদের স্টুডিওতে রয়েছেন। এই বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণপুরুষ তথা প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের কাছে। নমস্কার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রোগটির নাম সোরিয়াসিস। এই রোগটি শুনলে হয়তো অনেকে আঁতকে উঠবেন, অনেকে একটু নাক সিটকোবেন, অনেকে মনে করুন ওর বাবা এটা আবার কি। কিন্তু যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা বুঝতে পারছেন যে সমস্যাটা কোন লেভেলে যেতে পারে। আমরা আজকে একটু সেই জায়গা থেকেই আলোচনাটা করব। যে প্রথমত স্যার, আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করবো যে সোরিয়াসিস এই রোগটা কি মূলত, আমি প্রথমে এটা একটু জানতে চাই। দেখুন, সোরিয়াসিস হচ্ছে স্কিনের সমস্যা, যেটা আয়ুর্বেদে খিতিবা বলা হয়। ক্ষুদ্রকোষ্ঠ বলে আয়ুর্বেদে একটা চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে কিন্তু এই রোগটাকে উল্লেখ করা হয়েছে। সোরিয়াসিস এমন একটা সমস্যা যেটা স্টার্ট হয় একটা দিক থেকে, একটা পয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমরা দেখি এটা গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। যেই জায়গায় হয় সেই জায়গায় আমরা সোরিয়াসিসে একটা নাম দেওয়া হয়। দেখুন, বেসিক্যালি সোরিয়াসিসে আয়ুর্বেদে একটা কনসেপ্ট রয়েছে, মডার্ন প্যাথি একটা কনসেপ্ট রয়েছে। যেমন আমরা মডার্ন প্যাথিতে বলছি যে অটোইমিউন ডিজিজ, আয়ুর্বেদ বলছে আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে এই দোষগুলো যখন ডিসব্যালেন্স হয় তখন থেকে ওই জায়গা থেকে আমাদের কিন্তু এই রোগটা তৈরি হয়। বেসিক্যালি কফ আর পিত্ত, যখন আমাদের বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে, বায়োপিত্ত, কফ, সেখানে কফ অ্যান্ড পিত্ত যখন ডিসব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের শরীরে এই রোগটা স্টার্ট হয়, উৎপন্ন হয়। তো সোরিয়াসিস এমন একটা রোগ যারা আমরা দেখি দীর্ঘদিন মানুষ চিকিৎসা করছে বা এমন কিছু ট্রিটমেন্ট পাচ্ছে যেখান থেকে কিন্তু তারা পুরোপুরি নিজেকে সুস্থ করতে পারছে না। সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদ বলছে যে সোরিয়াসিস এমন একটা রোগ যার কিন্তু প্রপার রুট কজ থেকে ট্রিটমেন্ট করলে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। আচ্ছা, আর এইখানে আমি একটু জানতে চাইবো, তাহলে এই সোরিয়াসিসের লক্ষণগুলো কি কি? আমি কি দেখে বুঝতে পারবো যে এটা সোরিয়াসিসের দিকে টার্ন করছে বা সোরিয়াসিস হতে পারে? দেখুন, সোরিয়াসিস যে রোগটা রয়েছে এর কিন্তু স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নেই এই জায়গায়। এই জন্য আমাদেরকে খুব ক্লিয়ার হতে হবে, তার লক্ষণ নিয়ে খুবই ক্লিয়ার থাকতে হবে, সিমটমস নিয়ে। না হলে কোনো দিনই আমরা ধরতে পারবো না যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। সোরিয়াসিসের যে লক্ষণ রয়েছে সেটা হচ্ছে আমাদের স্কিনের উপর একটা প্যাচ তৈরি হবে, প্যাচের উপর একটা আমাদের সিলভার স্কেলিং কাভারিং থাকবে। যেমন একটা মাছের একটা যেরকম কাভারিং থাকে সিলভার স্কেলি, সেরকমই একটা সিলভার স্কেলি একটা কাভারিং আমাদের হবে প্যাচ র্যাশের উপর। সেটা যখন আমরা ইচিং করব ওখান থেকে আমাদের পিন পয়েন্ট ব্লিডিং হবে, মনে হবে এখানে কেউ একটা পাতলা একটা ছুঁচ ফুটিয়ে দিয়েছে, সেই রকম একটা পাতলা একটা ব্লিডিং হবে। এই ব্লিডিংটা দেখার পরেই আমরা বলতে পারি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। ট্রেমেন্ডাস ইচিং থাকবে, কেন সোরিয়াসিস পেশেন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন, তার প্রচুর ইচিং হবে, আর ইচিং করার পরেই কিন্তু এই পিন পয়েন্ট ব্লিডিংগুলো দেখা যাবে। আচ্ছা, এই সোরিয়াসিসটা তাহলে এই যে ইচিংয়ের কথা বললেন, আমরা এই ধরনের ইচিং অনেকের ক্ষেত্রে দেখি। কারো আন্ডার আর্মসের এই ধরনের ইচিং থাকে, কারো শরীরের বিভিন্ন জায়গায় এই ধরনের ইচিংসগুলো হতে পারে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ইচিং মানেই কি সোরিয়াসিস? একদম নয়। খুবই ভালো আপনি প্রশ্ন করেছেন। এখানে ডিফারেন্সিয়েট হয়ে যায় যে ইচিং আমাদের অ্যালার্জিতে হতে পারে, একজিমাতে হতে পারে, ডার্মাটাইটিসে আমাদের হতে পারে, কিন্তু সোরিয়াসিসে ইচিং হচ্ছে প্লাস ওখানে যে একটা লেয়ার তৈরি হচ্ছে আমাদের, সেই লেয়ারটা যখন রিমুভ হচ্ছে ওখানে যে পিন পয়েন্ট ব্লিডিং হচ্ছে, এই পয়েন্টটাকেই আমরা বলি অক্সপেসিয়াস সাইন। আচ্ছা, এটাই হচ্ছে যে আমরা দেখে বলতে পারি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত। আর একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে
খুব র্যাপিডলি আমাদের স্কিন তৈরি হয়, খুব র্যাপিডলি। এর মানে হচ্ছে যে একটা পেশেন্ট যখন ইচিং করলো, সে স্কেলিংটা তো উঠে গেল, তার তো আবার হওয়া উচিত নয়, বা হতে গেলেও স্কিনটা সে হতে গেলেও মোটামুটি 90 ডেজ বা 30 ডেজ টাইম লাগবে। সেই জায়গা কিন্তু এই স্কিনটা কিন্তু র্যাপিডলি গ্রো হয়। মানে খুব আজকে তাড়াতাড়ি হ্যাঁ, আপনি স্কিচিং করেছে দেখছি 1-2 দিনের মধ্যে আবার সেই লেয়ারটা খোসা 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 ব্যাপারটা আবার চলে তৈরি এসেছে। হয়েছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে ডিফারেন্সিয়ালি, যেখানে আমরা কিন্তু সোরিয়াসিসকে অন্য রোগ থেকে খুব ক্লিয়ারলি আমরা দেখে বলতে পারো যে এটা সোরিয়াসিস হয়েছে। আচ্ছা, এই যে ধরুন আপনি যে অন্যান্য ইচিংয়ের যে ইগুলো বললেন, সেখানে অ্যালার্জিও রয়েছে, সেখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আমি সোরিয়াসিসের ক্ষেত্রে জিজ্ঞাসা করব, সোরিয়াসিস শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গে হতে পারে নাকি যে কোনো জায়গায় হতে পারে? আমাদের যে কোনো জায়গায় হতে পারে, মাথা হতে পারে, হাতে হতে পারে, পায়ে তালুতে হতে পারে, হাতে হতে পারে, আমাদের কভারিং পার্টে হতে পারে, আমাদের যেমন মহিলাদের আন্ডার আর্মস বা ব্রেস্টের ডাউন বা ইংগুইনাল রিজে, যেখানে ফোল্ডিং পার্ট, যেখানে স্কিনগুলো ফোল্ড আছে, সেখানে সোয়েটিং বেশি হয়, সেই জায়গা হতে পারে, মাথা হতে পারে, পিঠে হতে পারে। তো কিন্তু স্টার্ট হবে একটা পয়েন্ট থেকে। এই ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনও আমরা একটা শুনি যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ফাঙ্গাল ইনফেকশন সোরিয়াসিস তো এক জিনিস নয়, বোধহয় দুটোই আলাদা। দুটোই আলাদা। কিন্তু সোরিয়াসিস একটা পস্চুরাল সোরিয়াসিস হয়। আচ্ছা পস্চুরাল সোরিয়াসিস মানে হচ্ছে সেই জায়গায় কিন্তু পাস তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা সোরিয়াসিসে অনেক ভাগ রয়েছে, অনেক জায়গায়, যেমন মাথায় হলে আমরা বলি স্ক্যাল্প সোরিয়াসিস, নোকেও হলে বা হাতে হলে প্ল্যান্টার সোরিয়াসিস আমরা, বা নেল সোরিয়াসিস আমরা বলি। সেমনই হচ্ছে যে পাস্টুরাল সোরিয়াসিস, মানে সেই জায়গায় সেই সোরিয়াসিসে পেশেন্টের পাস তৈরি হবে। ধরুন পায়ে হয়ে গেছে, তার কিন্তু সেখানে পাস তৈরি হবে, মনে হবে এখানে ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা 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 তো এখানেও কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের দরকার রয়েছে। এখানে একটা প্রশ্ন, যে এই ধরনের সমস্যা দেখলেই আমরা একটু নাক সিটকই। ধরুন কেউ যদি আপনার সামনে কোনো জায়গায় ইচিং করছে, দেখে একটু আমরা ভাবি এই রে কী যেন হয়েছে আর কি। তো আমি সরাসরি প্রশ্ন যে, আচ্ছা একটা প্রশ্ন কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা তো অবশ্যই ফোন করে করতে পারেন। এই বিষয়ের বাইরেও অন্য শারীরিক যে কোনো সমস্যা নিয়েও কিন্তু আপনারা ফোন করতে পারেন। ইতিমধ্যে একটা ফোনও এসে গেছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ স্যার, বলছি যে এই শরীরে যে চুলকোনা টাইপের হচ্ছে না, হ্যাঁ। ওই আমার দাঁত টাইপের হয়ে যাচ্ছে। কে বলছেন একটু বলবেন স্যার? মঙ্গল মন্ডল, মঙ্গল মণ্ডল, কোথা থেকে বলছেন? খোর্ধ বকুলতলা কলতা এলাকা। আচ্ছা বলুন। বলছি এই চুলকে চুলকে মানে দাঁত টাইপের হয়ে যাচ্ছে, লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে। কোন জায়গায় হচ্ছে এটা? ওরা ঘাড়ে বা পেটের কোণে সব জায়গাতেই হচ্ছে এটা। আচ্ছা, এটা কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ 2 মাস 3 মাস হয়ে গেছে। আচ্ছা, কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? ডাক্তার দেখেছিলাম আমাদের এখানে, হুম। ওষুধ খাচ্ছিলাম, ভালো হচ্ছে, আবার একটু কমাতে না, ডাক্তার কি কিছু বলেছে আপনাকে ওটা যে কি হয়েছে? না, সেটা কিছু বলেনি। আপনিও জানতে চাননি? চুলকোনা, আপনিও জানতে চাননি যে ওটা কি হয়েছে আপনার? আমি জানতে চাইছিলাম, বলে যেটা তো মানে ভাইরাসটা একটু বলে ওই জল থেকে হয়েছে, এইটাই যা বলেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন মঙ্গলবাবু, ধন্যবাদ। দেখুন, স্কিনের সমস্যা না আমাদেরকে কিন্তু খুব সিরিয়াস নেওয়া উচিত, কেন স্কিনের এমন একটা আমাদের মানে গোটা শরীরে সবথেকে বড় অর্গানস কিন্তু স্কিনকেই বলা হয়। আর স্কিন এমন একটা জায়গা না, কিন্তু এটা খুব সেন্সিটিভ জায়গা। একে যত ভালো রাখবেন তত আপনি কিন্তু ভালো থাকবেন। আপনি যখন যে প্রবলেমটা আপনি বলছেন, এটা ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি স্কিনের একটা এমন সমস্যা না যেখানে কিন্তু তাকে ক্লিনিক্যালি প্রপারলি না দেখলে আমরা কোনো দিন বলতে পারবো না যে কী ধরনের সমস্যা আপনার হয়েছে। আপনি যে প্রবলেম বলছেন এটা খুব সম্ভব ইন্ডিকেট করছে যে আপনার হতে পারে সোরিয়াসিস সমস্যা হয়ে গেছে। উপরওয়ালা না করুক, কিন্তু বাই চান্স হয়ে গেছে তাহলে আপনার প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, নাহলে এইভাবে ফেলে রাখা যাবে না, একদম একেবারে অন এন্ড অফ ফেলে ট্রিটমেন্ট রাখা করলে যাবে না। কিন্তু সমস্যাটা বাড়বে, কেন সোরিয়াসিস পর্যন্ত থাকে না, তার কিন্তু আমরা বলবো আগে গিয়ে যে তার একেবারে complication একেবারে রয়েছে। আলোচনায় আসবো, কিন্তু আরো একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো স্যার, হ্যাঁ। হিমাংশু মন্ডল বলছে। কি 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 আরেকবার একটু বলুন আসতে। আমার নাম হিমাংশু মন্ডল, বেলডাঙ্গা থেকে বলছি। আমার আচ্ছা। সোরিয়াস আছে, মানে স্যার আমার এই চামড়ায় হয়েছে। আমি যখন 6 বছর বয়স ছিলাম তখন থেকে এটা আমার হয়েছে। এবার আমি যখন মানে নর্মাল কিছু বোঝা যায় না, আমার মাও দেখেছে, বলেছে তোর মাথায় কিছু নাই, কিন্তু যখন স্নান করি বা শ্যাম্পু করি তখন পুরো মাথাটায় একবার যেমন মানে কি বলি মশলা টাইপের, মানে ছাতু বা একটু ময়দা টাইপের যেরকম হয় না, পুরো স্ক্যাল্পে মানে একটু বসে আছে। আর যখন নখ দিয়ে
মানে চুলকাই বা ওঠাই তখন একবারে মানে কি বলছি চটা টাইপের হয়ে ওঠে, মানে সঙ্গে সঙ্গে মানে একটু হাতলা উঠে বললো তা না, অনেকটা বেশ চুলকালে একবারে মোটা একটা পুরু স্তর ওঠে। আর খুব জ্বালা করছে এই গরমকালে মানে একটু ঘাম টাম হচ্ছে বেশি, একটু কিছু একটা কাজ করলে একটু ঘাম হচ্ছে আর ব্যাস। এই যে ফ্রন্ট আমার একটু রিসিডিং হেয়ার লাইনে প্রবলেম হচ্ছে সরে আসছে কারণে, আগে চুল ভালোই ছিল, আর একটু তেল দিলেই মানে কি বলি চ্যাটচেটে হয়ে যাচ্ছে। এটা কার হয়েছে, আপনার? কি করবো? ওনারই আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 18 পড়বে এবার। ছোটবেলা থেকে ওর এই সমস্যা। ছোটবেলা আপনি চিকিৎসা করিয়ে যাচ্ছেন? আপনি এটার চিকিৎসা করাচ্ছেন? না, চিকিৎসা এখনো করিনি। এখন মানে বর্তমানে মোবাইলে দেখেছি যে জিনিসটা কি বলে, যে দেখছে সোরিয়াসিস বলে। মানে আপনার ছোটবেলা থেকে এই ধরনের একটা সমস্যা, আপনি চুলকে যাচ্ছেন, সেখান থেকে একটা স্কিন উঠে যাচ্ছে, আবার সেখানে স্কিন তৈরি হচ্ছে, আবার চুল করছে, আপনি চুলকে যাচ্ছেন, আবার মানে এটা সহ্য করে আপনি এতটা বছর কাটিয়ে দিলেন জীবনের। আমি বুঝতে পারিনি, বাবা মাকে বলতাম, বাবা মা বিশ্বাস করতো না, বলছে কিছু না শ্যাম্পু গড়গা হয়ে যাবে, একটু তেল দিয়ে দিস। যত তেল দিচ্ছি কত চুল উঠেছে আমার, আমি রেখে দিয়েছি, আমি ডাক্তারকে দেখাবো বলে রেখেও দিয়েছি। কোথায় বাড়ি আপনার হিমাংশু? আমার বেলডাঙ্গায় স্যার। বেলডাঙ্গায় বাড়ি, মুর্শিদাবাদ বেলডাঙ্গা। বেলডাঙ্গা। ওকে, আপনি আর কিছু জিজ্ঞাসা আছে? না ঠিক। আপনি শুনতে থাকুন হিমাংশু। দেখুন, আপনি মানে যে সমস্যাটা বলছেন, ইমিডিয়েটলি আপনাকে ট্রিটমেন্ট দরকার, আর স্পেসিফিকলি আয়ুর্বেদ ট্রিটমেন্ট আপনার দরকার। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আজকে আমরা পেশেন্টের বক্তব্যও দেখিয়ে দেবো আপনাকে, যারা কিন্তু আমাদের চিকিৎসা অনেক সুস্থ ভালো রয়েছে। একেবারেই আমি সেই জায়গাটাতেই যাচ্ছি যে হিমাংশু, আপনি ফোন করেছেন, বা মঙ্গলবাবু আপনি যারা ফোন করছেন বা যারা অনুষ্ঠান দেখছেন, আয়ুর্বেদ এই ধরনের রোগকে কিভাবে সারিয়ে তুলতে পারে তার একটা উদাহরণ আমি আগে আপনাদেরকে একটু দেখাতে চাইছি। সোমা মান্না বজবজের বাসিন্দা, তিনি এই ধরনের রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরেন, স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট করেন। তারপর তিনি কি কেমন আছেন, কি বলছেন, আসুন একটু তার মুখ থেকেই শুনে নেব। নমস্কার, দেখুন। আমি সোমা মান্না বজবজ থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে সোরাইসিসের সমস্যায় ভুগছিলাম, অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি। তারপর টিভিতে স্যারের প্রোগ্রাম দেখে যাদবপুরে আসি। এখানে মেডিসিন খেয়ে আর পঞ্চকর্মা থেরাপি নিয়ে এখন আমি অনেকটা ভালো আছি। তাহলে বুঝতেই পারছেন, আপনারাও ভালো থাকতে পারেন। কি করতে হবে? খুব বেশি খাটনি করতে হবে এমনটা নয়। আমাদের স্ক্রিনে দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দুটো ফোন নাম্বার রয়েছে, হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে লেখা দুটো ফোন নাম্বার, 9073641643 এবং দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো টেলিফোনের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন, আফটার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন। আপনি ফোন করে কি করবেন? ফোন করে আপনি কোথায় থাকেন, আপনার কি হয়েছে সেটা বলবেন। আপনি যেখানে থাকেন তার খুব কাছেই কোথায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা জেনে নেবেন, এবং সেই চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকলেন সেটা জেনে নিয়ে নিজের নামটা ওই দিনের জন্য লিখিয়ে দেবেন। এর মানে হলো এটাই যে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। এমনটা ভাবার কোনো কারণ নেই যারা নর্থ বেঙ্গলে রয়েছেন তারা কলকাতায় আসতে হবে এই চিকিৎসা পাওয়ার জন্য। নর্থ বেঙ্গলে থেকেই এই চিকিৎসা পাবেন, কিংবা যারা দক্ষিণবঙ্গে একেবারে কোনার দিকে রয়েছেন তারাও সেই জেলাতে থেকেই কিন্তু আপনি এই ট্রিটমেন্ট পাবেন। কিন্তু কিভাবে পাবেন না পাবেন তা জানতে আমাদের এই ফোন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটিতে ফোন করে নিন। এটি টেলিফোন নাম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? কে বলছেন? আমি মল্লিকা মন্ডল বলছি। কোথা থেকে বলছেন দিদি? এই মানে আমি বলছি খর্দ বকুলতলা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, খর্দা থেকে বলছেন, বলুন। হ্যাঁ, হয়েছে কি আমার এই গোটা গায়ে চুলকানি হয়ে র্যাশ বেরিয়ে না ওখানটায় চাকা চাকা দাঁত হয়ে গেছে। মানে প্রচন্ড জ্বালা করে আর শুকনো দাঁত, মানে যখনই চুলকায় একটা মানে ঠোঁট ফুটে যায় আর সেই জায়গাটা প্রচন্ড জ্বালা করে। এই হচ্ছে ওর চিকিৎসা কি ওষুধ টষুধ আছে ওইটা জানার জন্যই ফোনটা করে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন এখানে আপনি শুনতে থাকুন মল্লিকাদি, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, চিকিৎসা অবশ্যই রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি খারদা থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, আপনি চেম্বারে আসুন। দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে না, যে আমি একটু স্টার্টিংয়ে বললাম যে স্কিনের সমস্যা তাকে দেখাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আপনি যেটা বলছেন একবার আমি দেখব, আমার
ক্লিনিক্যাল ভিউ থেকে আমি তাকে ডায়াগনোজ করব, তারপর যে মেডিসিনগুলো আমি দেবো আপনি খাবেন, তাতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে পারেন, কিন্তু ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখুন ওষুধ তো আপনি সব জায়গায় পেয়ে যাবেন, আপনি রাস্তায় হাঁটলে আপনাকে অনেক লোক অনেক কিছু জিনিস বলতে পারবে, কিন্তু ডায়াগনোসিসটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। কেন প্রপার সময় ডায়াগনোসিস না হলে আলটিমেটলি রোগগুলো কমপ্লিকেটেড হয়ে যায় আর রোগগুলো কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যায়। ডায়াগনোসিসটা ঠিক সময়টা হয়ে যাওয়া উচিত। আপনি খর্দা থেকে বলছেন, হেল্পলাইনে ফোন করুন, একবার আমাদের চেম্বার ভিজিট করুন। একেবারে। আমি পরবর্তী ফোন আসার আগে আমি চটচট করে দুটো প্রশ্ন একটু ছেড়ে নিতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই সোরিয়াসিস যে রোগটা রয়েছে এটা কি ছোঁয়াচে, মানে অন্য কারোর থেকে আমার হয়ে যেতে পারে বা আমার থেকে অন্য কারোর হয়ে যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে এই রোগের সঙ্গে কি মানসিক কোনো সমস্যার যোগসূত্র রয়েছে? দেখুন না, প্রথম জিনিস আপনার প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তো এটা ক্লিয়ার আছে কি সোরিয়াসিস কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, ছোঁয়াচে রোগ নয়, একদমই নেই। বেশ, বাঁচা গেল। বেসিক্যালি আমাদের যে সাইকোলজি রয়েছে বা আমাদের সোসাইটিতে বা ফ্রেন্ড সার্কেল বা বাড়িতে বলুন, বাড়ির লোক, সবথেকে বড় জিনিস হচ্ছে বাড়ির লোকই এই পেশেন্টগুলোকে ন্যাচুরালি এমন কন্ডিশন তৈরি হয়ে যায় যেখানে পেশেন্ট কিন্তু নিজেই বুঝতে পারে যে আমার সঙ্গে কিন্তু একটা খুব খারাপ বিহেভ হচ্ছে, আমার এমন কী রোগ হয়ে গেছে যে আমার সঙ্গে বসে কেউ খাচ্ছে না, বা আমার এমন কী রোগ হয়েছে কি আমার সঙ্গে কেউ ঘুরতে যাচ্ছে না, বা আমার এমন কী রোগ হয়েছে যে আমি কোনো জায়গায় কাজ করতে পারছি না। কেন পেশেন্ট যে সেকেন্ড প্রশ্নটা রয়েছে তার সঙ্গে রিলেট রয়েছে, আস্তে আস্তে সাইকোলজির দিক থেকে সে অনেকটা হ্যাম্পার্ড হয়ে যায়। আচ্ছা, কেন এই জায়গায় এই পেশেন্টদেরকে কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার। একদম। যে পেশেন্ট সারাদিন একটা এমন কন্ডিশনে ভুগছে যে সারাদিন কন্টিনিউয়াসলি ইচিং করে যাচ্ছে, তার রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, দেখলেও খুব আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু সেই জায়গায় পেশেন্টকে মেন্টাল সাপোর্ট না পেয়ে পেশেন্টের সঙ্গে এমন বিহেভ হয় যে আপনার এমন রোগ হয়ে গেছে যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, বা একটা হাজব্যান্ড ওয়াইফে আমরা দেখেছি যেখানে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এমন হয়ে গেছে, যেটা কিন্তু আমি পার্সোনালি খুব খারাপ ভেবেছি। যেখানে পেশেন্টকে আমি কাউন্সিলিং করেছিলাম, ওনার ওয়াইফকেও আমি বলেছিলাম দেখুন আপনার হাজব্যান্ড যেটা হচ্ছে এটা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই, আপনি এনার সঙ্গে সারা জীবন থাকবেন, এই রোগটা আপনার হবে না, আপনি একদম ফ্রি মাইন্ডে থাকুন। কিন্তু আলটিমেটলি দেখা গেল কিছু বছর পর ওনার কিন্তু ডাইভোর্স হয়ে গেছে, শুধু এই রোগের একটা ইস্যুর জন্য। একটা ইস্যু। আচ্ছা, এইখানে আরেকটা আমি প্রশ্ন করছি, এই যে মানসিক জায়গাটা থেকে কোনো মানসিক ডিসব্যালেন্স থেকে কি সোরিয়াসিস হতে পারে? ট্রিগার করতে পারে, মানে বাড়তে পারে। আপনার সোরিয়াসিস হয়েছে কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির জন্য রোগটা বেড়ে যেতে পারে। আমাদের শরীরে কোনো রোগ আসে কিন্তু কিছু কারণের জন্য রোগ বেড়ে যায়, সেই কারণের মধ্যে হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ইনফেকশন, আঘাত, এই জন্য কিন্তু আমার শরীরের রোগটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি বেড়ে যেতে পারে। আসবো আবারও আলোচনায়, কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি। কে বলছেন? সঞ্জিত চক্রবর্তী। সঙ্গীত? সঞ্জিত, বেশ, বলুন। হ্যাঁ, আমার এই কোমর থেকে পায়ের তলা অবধি অবশ হয়ে যায় আর পায়ের একদম পাকতে পারছি না, একটু ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ, আবার যে ডাক্তারবাবুকে দেখছিলাম, ডাক্তারবাবু আমাদের সঞ্জিত বলকে দেখছিলাম চন্দ্রনগরে খালপাড়ায়, উনি ব্লাড পরীক্ষা আর এক্সরে দিয়েছে, পায়ের এক্সরে, উনি 10 দিন পর আসতে বলেছে, এখনো 10 দিন হয়নি, কিছুই হচ্ছে না, 2-3 দিন ওষুধ খেলাম, কিছুই হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ সঞ্জিত। আপনার হাতে যা যা রিপোর্ট নিয়ে আছে আপনি রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? এটা খুব সম্ভব আপনার নিউরোলজিক্যাল প্রবলেম। আপনি যখন চেম্বারে আপনি আসবেন, দেখার পর আমি ফার্দার আপনাকে বলবো যে কী ধরনের ট্রিটমেন্ট নিলে আপনি সুস্থ হবেন। দেখুন, আয়ুর্বেদে নট অনলি মেডিসিন, আয়ুর্বেদে কিন্তু পঞ্চকর্ম থেরাপিও রয়েছে, যেখানে কিন্তু যে কোনো ধরনের আর্থ্রাইটিস, নিউরোলজিক্যাল সমস্যা পঞ্চকর্ম থেরাপিতে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করা যায়। তো আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন। একেবারেই চেম্বার ভিজিট করার জন্য আমি কিন্তু আগেও আপনাদেরকে বলে দিয়েছি, আমি পরবর্তীতেও বলে দেবো। এবার আমি একটু এই সোরিয়াসিসের বিষয়টায় আসবো। এই সোরিয়াসিস কি সামান্য একটি রোগ, নাকি এটা ধীরে 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 একটা বড় আকার নিতে পারে এবং মারাত্মক ব্যাধিতে চলে যেতে পারে এবং জীবন মৃত্যু নিয়েও টানাটানি করে দিতে পারে? সোরিয়াসিস স্কিনের সমস্যা, সেটা আস্তে আস্তে কিন্তু আমাদের ব্লাড হয়ে আমাদের হাড় পর্যন্ত চলে যায়। হাড় পর্যন্ত ছুঁয়ে যেতে? হাড়, বোন। আচ্ছা, হ্যাঁ, মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস মতন একটা রোগ আমার হয়ে যেতে পারে, মানে শরীরে গিটে গিটে আমার ব্যথা যন্ত্রণা হতে পারে। সোরিয়াসিস
অলরেডি এমন সিমটমস রয়েছে যার কিন্তু ব্যথা যন্ত্রণা জ্বালা আপনি সহ্য করতে পারছেন না, তার সঙ্গে কিন্তু আপনার শরীরে গেটে গেটে ব্যথা স্টার্ট যখন হয়ে যাবে, ইট মিনস দুটো রোগে, তাহলে আপনি বুঝতে পারছেন দুটো রোগের প্রভাব আপনার শরীরে কী হতে পারে, তার মানে সমস্যা বা সিমটমস কতটা অ্যাগ্রাভেটেড হয়ে যেতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিস এমন একটা সমস্যা যেখানে কিন্তু পেন কিলার খেয়েও আপনি ব্যথা কমাতে পারবেন না। তার মানে বুঝতেই পারছেন যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন বা ভাবছেন যে এটা কেমন কিছু নয়, তা কিন্তু নয়। এটা ধীরে 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 আপনাকে আরও ক্ষতির দিকে ঠেলে দেবে। সেখান থেকে কিভাবে বের হবেন, যারা বেরিয়েছেন তাদের মুখ থেকেই শুনি। একটু আগে আমরা সোমা মান্না বলে একজনের বক্তব্য শুনলাম। আসুন দুর্গাপুরের ভিক্টর ব্যানার্জি কি বলছেন সেটা একবার শুনি। আমি ভিক্টর চ্যাটার্জি দুর্গাপুর থেকে বলছি। আমার এরকম স্কিনের সমস্যা ছিল, সোরাইসিসের। তো আমি এর আগে চিকিৎসা করিয়েছিলাম। তো সেখানে সেরকম প্রায় 4 মাস মতন হয়েছিল। সেখানে কিছু ওষুধপত্র দিয়েছিল, ক্রিম দিয়েছিল, কিন্তু সেরকম কোনো উপকৃত হয়নি। এরপরে আমি এরকম সিটিবিএনের ডাক্তার সুলতান খানের অনুষ্ঠানটি দেখি এবং সেখান থেকে জানতে পারি যে এরকম একটা আয়ুর্বেদিক চিকিৎসা হয় এই রোগের। এরপরে আমি ওনাকে যোগাযোগ করি এবং সৌভাগ্যবশত দুর্গাপুরে একটি ওনাদের সেন্টার আছে, তো সেখানে ওনাকে ভিজিট করি এবং ওনাকে দেখাই। উনি গত প্রায় 8 মাস ধরে আমাকে ট্রিটমেন্ট করেছেন এবং এখন আমি যথেষ্ট সুস্থ আছি এবং ভালো আছি। আর আপাতত এখন বেশ ভালোই আছি। আপনিও কি ভালো থাকতে চান? আপনিও কি এই ধরনের রোগ থেকে নিজেকে মুক্ত করতে চান? তাহলে আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। খুব খাটতে হবে এমনটা নয়। প্রাথমিকভাবেই আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে হলুদ বক্সের মধ্যে, আমি একটু আগেও বলেছি, আবারও বলে দিই, 9073641643 এবং দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে এক্ষুনি ফোন করতে পারেন, আপনার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন, কিংবা আগামীকালও করতে পারেন। যে কোনো সময় ফোন করে আপনি কোথায় থাকেন সেটা জেনে নিয়ে আপনার কি সমস্যা হয়েছে সেটা জানানোর পাশাপাশি কিভাবে আপনি এই বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট পাবেন সেটা জেনে নিতে পারেন। আপনার বাড়ির খুব কাছে কোথায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে সেটা জেনে নিতে পারেন। এই যে একটু আগে ভিক্টর চ্যাটার্জি তিনি পরিষ্কার বললেন যে আমি দুর্গাপুরের বাসিন্দা, আমি দুর্গাপুরে বসেই চিকিৎসা পেয়ে গেছি বেদজ্ঞান আয়ুর্বেদের। এমনটা হতে পারে আপনিও আপনার বাড়ির খুব কাছেই এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারকে পেয়ে যেতে পারেন। শুধু দরকার ওই নাম্বারে ফোন করে জেনে নেওয়া। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেবো, যারা ফোন করে জানবেন আপনার বাড়ির চেম্বার কোথায়, মানে বাড়ির কাছে চেম্বারটা কোথায়, শুধু জানবেন না, কোন দিন সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটাও জানবেন এবং নামটা লিখিয়ে নিতে ভুলবেন না। তার কারণ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক রুগী কিন্তু ডাক্তারবাবু দেখতে পারেন। ফলে ওই নাম লেখাতে দেরি হয়ে গেলে তাহলে হয়তো ওই ডেটে আর আপনি দেখাতেই পারলেন না, তখন আপনাকে আবার অনেকটা দিন অপেক্ষা করতে হবে পরবর্তী ডেটের জন্য। সেটা যদি না করতে হয় তাহলে ইমিডিয়েট ফোন করে ইমিডিয়েট নামটা আগে লিখে ফেলুন। টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি অপর্ণা মণ্ডল বলছি। হ্যাঁ বলুন অপর্ণাদি। মানে আমার মেয়ের মানে ওরও না ওই চুলকানি হয়ে দাঁত হয়েছে, আর মানে কোমরে হয়েছে, আর মুখেও না প্রচন্ড ড্যাশ বেরিয়ে মুখে বড় বড় কোনোর মতো হয়ে গেছে। ওটাই জানার ছিল যে না, আপনি বলছেন দাঁত হয়েছে, এই দাঁতটা আপনি রেকগনাইজ করলেন কি করে? মানে মানে গোল গোল টাকা টাকা হয়ে গেছে আর কি। আপনি কোনো ডাক্তার দেখাননি তাই তো? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছে, কিন্তু তারপরেও ভালো হওয়ার পর আবার ফুটে উঠছে ওটা। বয়স তো বাচ্চা 18 কত কত? 18 8 বছর। 18। 18। বাড়ি কোথায় আপনার? বাড়ি ওই যে খোর্ধা বকুলতলা। খড়দা বকুলতলা। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি বেশ, টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ অপর্ণাদি। দেখুন স্কিনের সমস্যা যেটা আমি একটু আগেও বললাম, আপনাকে আপনার মেয়েকে নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? এই ভিজিট করার একটাই কারণ রয়েছে যে ডায়াগনোসিসটা আপনার মেয়ে আলটিমেটলি কী ধরনের সমস্যাটা হয়েছে। কেন দাঁত বলে অলরেডি আপনি মেয়ে ওষুধ খেয়েছে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইট মিনস ওটা দাঁত নিয়ে অন্য কিছু হতে পারে। কেন প্রপার রোগের প্রপার ওষুধ পড়লে সে একদম শিওর তার রেজাল্ট হয়ে যাবে। ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, একবার আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। এই যে উনি যেটা বলছেন যে ওষুধ খেয়েছেন কমে গেছে, বাট আবার কিছুদিন পর রিল্যাপস করছে, এই ফিরে ফিরে আসার কারণটা কি? প্রপার চিকিৎসা না হওয়া।
বেসিক্যালি আমরা দেখি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হয়ে যায়, যেমন সোরিয়াসিসের মধ্যে আপনি দেখবেন কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায়, কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনগুলো আছে, সেটা পেশেন্ট ইউজ করে চলে যায়, কিন্তু যেদিন ওষুধ বন্ধ করে তার কিন্তু আবার রিল্যাপস করে যায়। আচ্ছা, হ্যাঁ, সিমটোম্যাটিক যেটা হয়, যেমন আমরা ব্যথা পেশেন্টদেরকে দেখি, ব্যথা ওষুধ খায়, ব্যথা যতক্ষণ পর্যন্ত বন্ধ মানে ওষুধ অ্যাকশন থাকে, ব্যথা কম থাকে, বন্ধ করলে ব্যথা আবার স্টার্ট হয়ে যায়। সেম কেস স্কিনের সমস্যা সোরিয়াসিস পেশেন্টদেরকে আমরা দেখি। সেই যে পেশেন্টরা আজকে আমার যাদের প্রথম বক্তব্য আমি দেখালাম বজবজ থেকে এসেছেন, ওনারও সেম কন্ডিশন ছিল, উনি মডার্ন প্যাথি ওষুধ খেয়েছেন, খাওয়ার পর কিন্তু সেম কন্ডিশন, ওষুধ যতদিন থাকতো সমস্যাটা কম থাকতো, ওষুধ বন্ধ করলে সমস্যাটা বেড়ে যেত আবার। তো সেই জায়গায় আজকে আয়ুর্বেদে আমরা যেটা চিকিৎসা করছি, রুট কজ থেকে ট্রিটমেন্ট, বডি ডিটক্সিফিকেশন অ্যান্ড মেডিকেশন মারফতে আজকে উনি সুস্থ ভালো রয়েছে। ওনার লাস্ট উনি আমাকে কথা বললেন, আমি খুব ইমোশনাল হয়ে গেলাম যে উনি যখন নিজের মা বাড়ি ঘুরতে গিয়েছিলেন, ওনার পায়ে এমন কন্ডিশন ছিল যে মা ওনার পা দেখে কাঁদতেন যে আমার মেয়ে এমন কী রোগ হয়ে গেছে, ভালোই হচ্ছে না, সব জায়গায় দেখাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। আর লাস্ট টাইম যখন গিয়েছিলেন, দেখার পর ওনার মা কিন্তু খুব খুশি হলেন যে তোমার এই সমস্যাটা তোমার ভালো হয়ে গেছে। আমি খুব চিন্তায় ছিলাম যে আমার মেয়ে কি হয়ে গেছে। এবার আমি আপনাকে বলি, এই যে আপনি এক্ষুনি বললেন যে অন্য মডার্ন যে থেরাপিগুলো রয়েছে তাতে কিছু মেডিসিন দেওয়া হয়, কিছু অয়েনমেন্ট হয়তো দেওয়া হলো, আয়ুর্বেদ মানে আপনারা বা বেদজ্ঞান আয়ুর্বেদ এইটার ট্রিটমেন্টটা কিভাবে করে? আমাদের আয়ুর্বেদে 3টে লাইন অফ ট্রিটমেন্ট, বেসিক্যালি নিদান পরিবর্জন, মানে আপনাকে ডু অ্যান্ড ডোন্টস জানতে হবে যে কী ধরনের খানপান আপনি করছেন, কেন কি স্কিনের সমস্যা, নিশ্চয়ই আপনার শরীরে অ্যালার্জিও রয়েছে, তো আপনাকে খাওয়া দাওয়া খুব সিলেক্টিভভাবে করতে হবে। তার জন্য 2টো পরীক্ষা আমরা করে নিই, আইজি আর স্যাট পরীক্ষা করিয়ে নিই আমরা। তারপর হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, যেটা আমরা ডিটক্সিফিকেশন অ্যান্ড নারিশমেন্ট যে ট্রিটমেন্ট আমরা দিই। তারপর হচ্ছে সামান মেডিসিন, আমাদের কিছু মেডিসিন রয়েছে যেটা কিন্তু পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিকভার করতে হেল্পফুল কাজ করে। তো 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সামান। ক্যা বাত! তাহলে বুঝতেই পারছেন যে কেন আয়ুর্বেদের যারা ট্রিটমেন্ট করছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। শুধু এই সমস্যায় নয়, অন্যান্য আরও বিভিন্ন যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, সেই শারীরিক সমস্যাগুলোর ক্ষেত্রে আয়ুর্বেদের ট্রিটমেন্টে তারা কিভাবে নিজেদেরকে সুস্থ করে তুলছে তার উদাহরণের আগেও আমরা দেখিয়েছি, আজকেও আমরা আরও একবার দেখালাম। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা দ্রুত সুস্থ হতে চাইছেন, সুস্থ মানে ওই সাময়িকভাবে রোগটাকে ধামাচাপা দেওয়া নয়, একেবারে রোগটাকে নির্মূল করতে চাইছেন কিনা। যদি চান তাহলে অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত আপনারা ধরতে চাইলেই ধরতে পারেন। কিভাবে ধরতে হবে আমি বলে দিয়েছি, আর আজকে সময় নেই, তাই বিদায় নিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।